মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত নদীখাল এলাকায় নেশাগ্রস্ত সুমন মিয়া তার বসত ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। তার স্ত্রী কোনোভাবে ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে থাকেন। তখনই পাড়ার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু সম্ভব হয়নি। খবর দেওয়া হয় বিশালগড় দমকল অফিসে। তারা ঘটনাস্থলে ছুটে আসার আগেই পুরো ঘরে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। কিছুই রক্ষা করা যায়নি। সুমনের ছোট ভাই মামুন মিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরেই সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে ঝামেলা করে। 2 সপ্তাহ আগে সুমন তার ছোট ভাইয়ের হাতে মার খেয়ে রক্তাক্ত হয়েছিলেন এসব কারণেই। বিশালগড় থানার পুলিশ তাকে আটক করে এক রাত লকআপে রেখে দিয়েছিলেন। তারপর 2-1 দিন ভালো ছিল, আবার আগের মতোই শুরু করেন বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতেও সে বাড়িতে এসে তাণ্ডব চালায়। এলাকার রাষ্ট্রবাদী নেতারা এসে নাকি তার ছোট ভাই মামুনকে পরামর্শ দেন দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়তে। কিছুক্ষণ পরে সুমনের স্ত্রী চিৎকার শুনে মামুন বেরিয়ে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। পাশেই আরো ঘর ছিল। সৌভাগ্যবশত আগুন বাকি ঘরে ছড়িয়ে পড়েনি। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। না, ঘটনা বলতে এমন কিছু না। সে তো খাইয়াটাই আসছে, বাড়িতে ওই আল্লাহ করছে। করণের পরে আমি নেতারা বাবাতে বাড়িতে এসে আমার ফোন করে বাড়িতে এসে আমি নেতারা ফোন করছি। তো তারা আইসা আয়া বুঝাই টুজাই, তারও বুঝাই দিয়ে গেছে, আমারও বুঝাই দিচ্ছে। আমার কাছে কি করতে পারিস এতক্ষণ অনেকক্ষণ টুলফাল করছে ঘরের এটা ভাঙছে অনেক কিছু। কে এটা হচ্ছে আমার বড় ভাই আর কি নাম সুমন। ভাঙতে টাঙছে আমি মারছি না, হঠাৎ করে আপনার আগুন লাগে সব কিছু একখানে কইরা ঘরের আগুন লাগাইছে। নিজের ঘরেই? হ্যাঁ, নিজের ঘর বলতে কি সব তো আমরা গরুই না, নিজের গরু। আচ্ছা, মানে কিছুদিন আগে শুনলাম পুলিশ ধরে নিছে। পুলিশ কিছুদিন আগে এমন করে না, আমি নিজে পুলিশ ফোন করে আনি, আমি ধরাই দিচ্ছি। মানে এরকম করার কারণ কি? কি কারণে করে এসব? ওই তো ওই জায়গা, এই জায়গাটার নাম কি? এটা বাইজা দিকে নদী লাগবে।